বড়দা খুব নাটকখানা করলে, হ্যাঁ? উফ বাবা, পারো তুমি। কিসের নাটক রে? আর কতক্ষণ? এবার তোমাকে বাড়ি যেতে হবে। আমি একটা জিনিস বুঝতে পারি না চিনি, তোরা একদিন রাতে থাকার জন্য আসিস না কেন? এমনিতেই প্রায়ই আসছি, এবার যদি এখানে এসে থেকেও যাই তাহলে ওই বাড়িতে দুটো বুড়ো মানুষের কি হবে বলো তো? ও বাবা, রূপাঞ্জন, তোমার বউ তো এই কদিনই একেবারে আদর্শ বৌমার পরাকাষ্ঠা হয়ে দাঁড়িয়েছে দেখছি। পটকা কি আর বলবো তোমাকে, আমি যদি ওকে একবার বলি বউ 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 একটা দিন থেকে যাই না এখানে, না থাকতে দেবে না। ও বাবা চিনি, কিরে খুব তো পাকা হয়েছিস। এর মধ্যে পাকামির কি দেখলে? আচ্ছা বৌদি ভাই, তুমিই বলো, আমাদের এই বাড়িতে কত মানুষ, আর ওই বাড়িতে তো মাত্র দুজন মানুষ। এবার তার মধ্যে যদি আমরাও এখানে এসে থেকে যাই তাহলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? আর ও তো এখানে থাকে না। এই তো সোনাদার বিয়েটা শেষ হলেই আমরা আবার ব্যাঙ্গালোর চলে যাব, তখন তো ওই দুজন মানুষ আবার একা হয়ে যাবে, তাই না? আর ও তো সেই জন্যই ছুটিটা আরো এক্সটেন্ড করলো। আহা চিনি, তোর এই কথাগুলো বাবা শুনলে যে কি খুশি হতেন না। কাউকে খুশি করার জন্য বলছি না রে, সত্যি আমাদের বাড়িটা এত বড় আর ওই মোটে দুজন মানুষ, কি ফাঁকা ফাঁকা লাগে বলতো? আমি একটা কথা ভাবছি জানিস চিনি, মানে ধর যখন তোর বিয়ে হয়নি তখন দাদা বৌদি মানে তোর শ্বশুর শাশুড়ি কিভাবে থাকতেন রে? দেখ রূপাঞ্জনও তো থাকতো না, ব্যাঙ্গালোরে থাকতো। আচ্ছা চিনি, তোদের বিয়ে তো অনেকদিন আগে থেকেই কথাবার্তা চলছিল, ঠিকঠাক হয়ে গেছিল, তখন থেকে মাঝে মাঝে গিয়ে একটু শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে আসতে পারলি না বাবা? একদম পেছনে লাগবে না বলে দিচ্ছি। এমনিতে তোমরা আমাকে পাত্তা দাও না, তোমাদের সবই এখন রূপাঞ্জন। আর আমি যখনই আসবো তখনই যাও এখান থেকে চলে যাও, এখানে ছোটদের কোনো অ্যালাউ নেই, সব বড়দের কথা। তাহলে এ কি রে চিনি, এই তুই এটা বলতে পারলি? আমি তোকে কখনো কিছু বলি? বৌদি ভাই তুমি না, দাদা ভাই, দাদা ভাই তো বলে। ও বলে, ও বলে। কি কিসেটিকে এই তুই আমার নামে এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি? হ্যাঁ বলছি, শুধু তুই কেন, সোনাদা পটকা সবাই করে। নে যা, আর বলবো না। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। হ্যাঁ, আজ আমি এখান থেকে এক ফোঁটা উঠবো না। সোনাদা তার মধ্যে শ্বশুর বাড়ি গেছে, বা তোরা তো সোনাদা আসলে সব কথা শুনবি না। আমি এখান থেকে আজকে কোথাও উঠবো না। আরে উঠবি কেন? উঠিস না চিনি, আজকে তোর সোনাদা একটুও রাগ করবে না, আজকে মেজাজ খুব ফুরফুরে আছে বাবুর। আরে বাবা শ্বশুর বাড়ি গেছে, নিশ্চয়ই শ্বশুরমশাই ভালো মন্দ খাওয়াচ্ছেন, তাই ফিরতে দেরি হচ্ছে বুঝলি। আচ্ছা পটকা তুমি বলো, উনি শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরবেন আর উনি ভুলেই গেছেন যে আমাকেও শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি ফিরতে হবে? আচ্ছা কখন অফিস হয়ে গেছে, কি করছে এতক্ষণ ধরে আমি বুঝতে পারছি না। ঠিক, এতক্ষণ কিসের জন্য? ভেরি ব্যাড। আর তোমাকে যদি সোনাদা বলে যে রোজ শ্বশুর বাড়ি চলে আসছো নিজের বাড়ি ছেড়ে, আসলে পরে যেতেই চাইছো না, একেবারে পাটি পেরে বসে যাচ্ছো, তার বেলায় কি বলবে? এ বাবা কি বললো রূপাঞ্জন? পটকাটা কিন্তু খারাপ হচ্ছে, হ্যাঁ আমাকে ইনসাল্ট করছে, কিন্তু আমাকে সবার সামনে ইনসাল্ট করছে। ইনসাল্ট? রাইট, আমি একমত, সহস্রবার আমি একমত তোমার সঙ্গে। এই চিনি, তুই যা তো এখান থেকে যা 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 যা। তুই এখানে বসে বসে এসব আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা বলবি, এসব কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এখানে তোর কোনো জায়গা হবে না, বলে দিলাম। হ্যাঁ, সোজা কথা, সত্যি কথা বললে আমার দোষ। আর ও যে সোনাদার নামে কখন থেকে বাজে কথা বলে যাচ্ছে, তার বেলায় সোনাদা দাদার নামে একেবারে গদ। এই যে শোনো, দাদা আসলে না সবার আগে তোমাকেই ঘর থেকে বাইরে বার করে দেবে। হ্যাঁ করুক, আমার দাদা তো আমাকে বার করবে, করুক। এই বার করে দেবে? হ্যাঁ বার করুক, বাট সোনাদা ইজ সোনাদা। সোনাদার জন্য আমাদের কত প্রেস্টিজ বেড়েছে বলতো? তোমাদের আত্মীয় স্বজন সবাই গুনে গুনে ফোন করছে, বারে বারে ফোন করছে, তাই না? আমার দাদা অ্যাওয়ার্ড পেয়েছে, টিভিতে নাম বেরিয়েছে, কাগজে নাম বেরিয়েছে, আর কে চাই? হ্যাঁ পটকা, কি হয়েছে তোমার? বড় কষ্ট হচ্ছে রূপাঞ্জন, আজ সব দাম সোনাদার, আমাদের তো কোনো দাম নেই, আমরা তো কোনোদিন মেডেল পাইনি, অ্যাওয়ার্ড পাইনি। তুই পেয়েছিস? পাইনি। দাম বাড়াতে হলে বুঝলে, আমি একটা প্ল্যান করেছি। আমাদের এই পাড়ায় তো ছোট করে একটা দুর্গা পুজো হয়, সেখানে আমি এবছর একটা প্ল্যানিং করেছি। কিসের প্ল্যান? ভেবেছি ওই পাড়ার পুজোর উদ্যোক্তাদের বলবো এবার আমাদের মানে আমাকে, রিজুকে সবাইকে একটা করে ঘুঁটের মেডেল দিতে। মানে পুজো মণ্ডপের সামনে আমরা লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াবো, আর পুজোর যিনি প্রেসিডেন্ট তিনি আমাদের গলায় ঘুঁটের মালা পরিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে বেশ ওই ছবিগুলো যদি আমরা পোস্ট করে দিই, মানে আমাদের চিনি শ্বশুরবাড়ির লোকেদের, তাহলে শ্বশুরবাড়ির লোকেরা আমাদের কত সম্মান করবে, বলবে তোর দাদা কাকারা কত কৃতি, ঘুঁটের মালা পা।
ওই তো এসে গেছে। বাবা খুব ভালো মোডে, তা আসর সাজিয়ে বসে আছো কি এসো ব্যাপার? বাবা এসো, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে করে আমাদের তো বয়স বেড়ে গেল বাবা। এতক্ষণ ঈশ্বরকে ডাকলেও তিনি ধরাধামে উপস্থিত হতেন, তুমি এত দেরি করলে কেন? সত্যি কখন থেকে ওয়েট করে আছি জানো তোমার জন্য। আসলে কি বলো তো, ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু তোমার সাথে কথা হয়নি, কত ইম্পর্টেন্ট কথা দেখা হয়নি, সেগুলো তো করতে হবে কি না। কথা শুনবে বলে হাঁ করে বসে আছো শুনি? হ্যাঁ জানো না বুঝি? না। কি কথা? না। হ্যাঁ দা, তুই কিন্তু আজকে আমাকে তাড়াতে পারবি না। আজকে আমি তোরে প্রচুর গলা ফাটিয়েছি, তুই আজকে আমাকে যেতে বলতে পারবেই না। না, তোকে তো একা পারবো না, সবাইকেই বলবো তোমরা প্লিজ ঘর থেকে যাও, আমি চেঞ্জ করবো। এই যে হয় না এরকম? এখন চেঞ্জের কথা ভুলে যাও গুরু, এবারে তো আসল মিটিং শুরু। মানেটা কি? ওই যে বললাম চেঞ্জ ফেঞ্জের কোনো গল্প নেই এখন। কিসের চেঞ্জ? এখন চেঞ্জ এখন আমরা তোমাকে পরখ করে দেখবো যে তুমি নিজে কতটা চেঞ্জ হয়ে এসেছো। এই শুরু হলো। শুরু হবে না? বলো 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 বাবিন, প্লিজ বলো, আর তো ধৈর্য রাখতে পারছি না। সত্যি সোনাদা, দেখ আমার শ্বশুর বাড়ি যেতেও লেট হয়ে যাচ্ছে, বল না। তার মধ্যে আসার পর থেকে আমি এখানেই পড়ে আছি। এবার বড় মা রাগ করবে, বলবে তুই আসিস খালি এসে ওদের সঙ্গে আড্ডা মারিস, আমাদের সাথে গল্পও করিস না। বল না রে। একদম ঠিকই তো বলবে, যা নিচে যা। কখনো না, আজকে আমি নিচে কিছুতেই যাব না। আর যদি আমাকে তাড়াতেই হয় তাহলে এই যে রূপাঞ্জনকেও তাড়াতে হবে। কি বললে? এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? শোনো, আমি হচ্ছি না এই বাড়ির জামাই, তুমি ভুলে যাচ্ছ তোমাকে তাড়িয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর আমাকে আবাহন করেছে, বরণ করে নিয়েছে। তুমি এত বড় ভুলটা করতে পারলে? হ্যাঁ বলো কিছু। খুব অন্যায়, খুব অন্যায়, এরকম কথা বলতে নেই চিনি, একদম বলতে নেই। মোট কথা আমি এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ, তা এখানে থেকে তুমি কি করবে? এখানে কি মধু আছে? না, মধু এতক্ষণ ছিল না, এবার ঝরে ঝরে পড়বে। জোরে জোরে পড়বে, একদম পাক্কা। বলছি আমি তুই এখন প্রথম থেকে শুরু কর। হ্যাঁ, মধু জলের ব্যাপারটা একদম শুরু থেকে শুরু কর। তুই ধর তুই বেলটা বাজা। তাহলে বেল কেন? গেট খোলা থেকে শুরু কর। না ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তুই বেল থেকে শুরু কর। বেল থেকে বল। তুই ধর বেলটা বাজালি, তারপর কি হলো বল? তারপর কি হলো? দাদা ভাই, বেল বাজালে কি হয়? ভদ্রলোকেরা কি করে? বেল বাজলে গিয়ে দরজা খোলেন। কৌশিক স্যার এলেন, দরজাটা খুললেন। কৌশিক স্যার? হ্যাঁ, নিজের হবু শ্বশুরকে কেউ স্যার বলে ডেকেছে কখনো? তুই কি করলি ভাবি? শুধু আমি না সাংঘাতিক টায়ার্ড, বুঝলি? ভাল লাগছে না আমার। কি করে এত টায়ার্ড হলে বলো তো? মানে কি? না বলছি মানে ওই তুমি টায়ার্ড বললে তো, মানে শুধু কথা বলেই টায়ার্ড হয়ে গেলে ভাই, নাকি মানে অন্য কিছু? বাবা খ্যাক করে হাসছিস চিনি? তোর তো দেখছি মানে বিয়ে হয়ে যাওয়াতে তুই লাইসেন্স পেয়ে গেলি একদম। কি করব বল, বৌদি ভাই এমন এক একটা কথা বলে না। খুব মজা লেগেছে। তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? এত উত্তেজিত হওয়াটা ঠিক নয়। আস্তে আস্তে শুনবে, সব আস্তে আস্তে শুনবে। তুমি দাম করে একবারে ক্লাইম্যাক্সের দিকে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। আমিন আমিন বল না, বল না কি হলো? তুই 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 আস্তে, কেউ তাড়াহুড়ো একদম করবে না। তুই আস্তে আস্তে বল না আমিন, কি হলো বল বল বল। কি হলো? কতটা হলো? কেমন করে হলো? মানেটা কি এগুলো? এই শোন না, বলছি ওর সঙ্গে আলাদা কথা বলার সুযোগ পেলি? মানে তোর কৌশিক স্যার দুজনের আলাদা কথা বলার সুযোগ দিয়েছিল? কৌশিকবাবু আমায় ডেকেছিলেন, আমি গেছিলাম কথা বলতে। উনি তো আমায় ফোন করে ডাকলেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কৌশিক বাবুর সঙ্গে কথা বলার পরে কি হলো সেটা নয় পরে শুনবো, এখন শুনি কৌশিক স্যার তোকে কি বললেন। উনি বললেন যে ওনার মেয়ে এমনিতে খুব ভালো, ওনাকে আমাদের বাড়িতে এসে সব মানিয়ে নেবে, ভালো হয়ে যাবে। ছোটবেলা থেকে মাকে পায়নি, তাই একটু অন্যরকম। আরো সব ভালো ভালো কথা আর কি। যতভাবে সেল করা যায় নিজের মেয়েকে, সমস্ত চেষ্টাই উনি করলেন। হ্যাঁ, সেল? মেয়েকে সেল? মানে মেয়ে কি কোনো প্রোডাক্ট যে তাকে সেল করবে? হ্যাঁ মানে মানে না ঠিকই, আই এম সরি, কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা, যে মেয়ে কতটা ভালো, ওর কত গুণ আছে, সেই কথাগুলোই আমায় বলছিলেন বারবার। আমিও সুযোগ পেয়েছি, চারটে কথা শুনিয়ে দিয়েছি। মানেটা কি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আবার কি শোনালি?
ওরে বাবা, তুই তুই ডাক্তারবাবুকেও ছাড়ছিস না বাবিন। না না, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তাই প্রথম দিনই বলে দিয়েছি যে ও যে অ্যামেনিটিসগুলোই বাড়িতে অভ্যস্ত, সেই অ্যামেনিটিসগুলো আমাদের বাড়িতে পাবে না। ওরকম সুযোগ সুবিধা আমি ওর জন্য অ্যারেঞ্জ করে দিতে পারবো না, সেটা বলে দেওয়া ভালো না? কারণ আমি তো জানি যে ওদের বেটার লিভিং, মানে যেভাবে ওরা বড় হয়েছে, সেই অ্যাম্বিয়েন্স আমাদের এখানে নেই। বলে দিয়েছি পারবো না। আরে আচ্ছা বাবিন, প্রথম থেকে তোমার এত ভয় দেখানোর কি দরকার ছিল বলো তো? তুমি কি এই জন্য গিয়েছিলে না গো, এই জন্য যাইনি। উনি আমায় ডেকেছিলেন তাই গেছিলাম। যাওয়ার পর থেকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে মেয়ের প্রশংসা করছে। তো কি বলবো, আমিও শুনিয়ে দিয়েছি যে এদিক থেকে ওদিক হলে, এই সমস্ত ভুলগুলো হলে আমি চোখে ঠুলি পরে থাকবো, আমি এসবের ভেতর নেই। তুই এই কথাগুলো বলে দিলি? হ্যাঁ, বললাম। ওকে একা পাঠানো ভুল হয়েছে রিজু। বিরাট ব্লান্ডার আছে। ব্লান্ডার? ইয়েস, ব্লান্ডার। তুই কি ভেবেছিস? দেখো পটকা, আমরা যদি সবাই মিলে যেতাম ব্যাপারটা অনেকটা হালকা হতো। কৌশিকবাবু কি মনে করলেন বলো তো? এই তোমাদের যেতে কে বারণ করেছিল? আমি বলেছিলাম। না না, কেন তুই কি মনে করেছিস? আজকে আমরা যদি একসঙ্গে যেতাম তখন আবার ঝগড়া করছিস কেন? অন্য বিষয়ে কথা বল। কি বিষয়? তারপর কি হলো রে? তারপর কি হবে গো? আমার দরজার দিকে চোখ পড়েছে, দেখছি দরজার উপরে একজন দাঁড়িয়ে আছে। সে কান দিয়ে শোনার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে, মানে ভেতরে কি কথাবার্তা হচ্ছে বোঝার চেষ্টা করছে। আমি ঠিক দেখে নিয়েছি। cholo, 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 paltai.